হাসপাতালের মতো একটি নিরাপদ সেবামূলক প্রতিষ্ঠানে ঘটে গেল এক পৈশাচিক ও অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু রোগীর মাকে ঔষধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালেরই এক আউটসোর্সিং সুইপারের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করার অভিযোগে আরো 2 সুইপার সহ মোট 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। লোমহর্ষক ঘটনার বিবরণ। কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ। গত 5 জুন নাটোর শহরের এক রিকশা চালকের অসুস্থ কন্যা সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার 7 জুন রাত 10টার দিকে হাসপাতালের সুইপার অমিত ঔষধ নেওয়ার কথা বলে কৌশলে শিশুটির মাকে 6 তলার নির্জন সিঁড়িঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর মা, শিশুর মা, তাকে এইভাবে ধর্ষণ করা হয়েছে। এটাই হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাটাকে ধামাচাপা চাপা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, যেটা তারা পারেনি। এখানে অসহায় মানুষদের জিম্মি করে যদি একজন পরিচ্ছন্ন কর্মীর দ্বারা যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে রোগীদের বা রোগীর অভিভাবকদের এখানে নিরাপত্তা কোথায়? প্রশাসন প্রথমে চুপ কেন ছিল? অবশ্যই কোনো মহলের চাপ ছিল। সেই মহল কারা, এটা আসলে খতিয়ে দেখা উচিত। ভিডিও ধারণ ও ব্ল্যাকমেল। এই ঘটনা টের পেয়ে অপর 2 সুইপার অনিল ও প্রাঙ্গণ গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে পরবর্তীতে সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়। কর্তৃপক্ষের উদাসীনতা ও ধামাচাপা দেওয়ার অভিযোগ। দীর্ঘক্ষণ শিশুটির মা ওয়ার্ডে না থাকায় খোঁজাখুঁজির এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ দেখে রাত 2টার দিকে সিঁড়িঘর থেকে অভিযুক্তদের আটক করা হয়। আটককালে তারা অপরাধ স্বীকার করলেও হাসপাতালের সম্মান বাঁচাতে এবং অবৈধ আউটসোর্সিং নিয়োগের বিষয়টি আড়াল করতে প্রথমে অভিযুক্তদের কোনো ব্যবস্থা না নিয়েই ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এই খবরটি জানাজানি হলে হাসপাতালে ভর্তি থাকা রোগী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বর্তমান পরিস্থিতি ও আইনি পদক্ষেপ। তীব্র সমালোচনার মুখে অবশেষে মঙ্গলবার 9 জুন দুপুরে ভুক্তভোগী নারীর পিতা বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত 3 সুইপারকেই গ্রেফতার করেছে এবং বিকেলে তাদের আদালতে হাজির করা হয়েছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে 2 ঘন্টার মধ্যে 3 জন আসামিকে গ্রেফতার করেছি, তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিষয়টি সার্বিক তদন্ত তদারকি করেছে, তার দিক নির্দেশনা মোতাবেক আমরা তদন্ত প্রক্রিয়া চলমান রেখেছি। হাসপাতালের মতো জায়গায় যেখানে মানুষ জীবন বাঁচাতে আসে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা যদি এভাবে বিঘ্নিত হয়, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? হাসপাতাল কর্তৃপক্ষের এমন দায়িত্বজ্ঞানহীন ভূমিকা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা নিয়ে আপনার মন্তব্য কি? কমেন্টে জানান।